মনে রাখবেন, দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে কেমনে, ঘটনাটা একটু মন দিয়ে শুনেন। কি পূজা শুরু হয়েছে কেমনে? মূর্তি পূজা। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা এখন জানবো মূর্তি পূজা শুরু হইল কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে 29 পারা 12 নম্বর পৃষ্ঠা। শুরুতেই দেখবেন আছে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই পাঁচটা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই পাঁচ মূর্তি। আল্লাহ কোরআন এই পাঁচটাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই পাঁচটা মূর্তির নাম ছিল না, এই পাঁচটা ছিল পাঁচজন আল্লাহর ওলির নাম। বলেন তো, কোরআনে যে পাঁচটি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই পাঁচটা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউ রিজালিন সালিহিনা, এই পাঁচটি ছিল পাঁচজন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই পাঁচ আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে, মন খারাপ। ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বলল, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আর আগের মতো ইবাদতে মজা পাই না। এটা সহজ বিষয়। যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনার মনে হবে নামাজ পড়েন নাই। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না। ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, পাঁচ আল্লাহর ওলির যদি 5টা আকৃতি তোমাদের সামনে আনি, তাহলে তোমরা ইবাদতে মজা পাইবানি। এটা কেমনে সম্ভব? আল্লাহর ওলি 5 জন তো মারা গেছে। আমি যদি 5 জনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে, যে এই 5 জন দেখতে এমন ছিল, এরকম 5টা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম, তখন ইবলিস 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করলো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো। 5টা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল, দেখো তো এটা কার মতো? তো দেখে একজন ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির মতো দেখা যায় পুরো। ইবলিস বলল, এটা এক কাজ করবা, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা। এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বসতো, ইবলিস বলে দিল, আমি উসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। আল্লাহর ওলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দাও। যেই কথা সেই কাজ, মূর্তি স্থাপন করে দিল। মূর্তি স্থাপন করার পর তখনও পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না, তবে 5 জন আল্লাহর ওলিরে তারা দেখে, এই যে আমাদের ওলিরা আছে, মনে মনে ভালো লাগে, কিন্তু ইবাদত করে তখনও আল্লাহর। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত। যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, তখন কি হলো? ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিতে, তোমরাও সেজদা দাও, ভালো লাগবে। তখন তাদেরকে ইবলিস এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা করাইলো। এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো, এর আগে পৃথিবীতে শিরিক হয়নি। কথা কি মনে থাকবে? কিন্তু আপনারা শিখলেন কি, সেটা হলো আমার মূল বিষয়। শিরিকের সূচনা হলো 5 জন আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে, নাকি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে? আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। যেমনি ভাবে আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হলো, বর্তমান যুগেও আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে দরগা পূজা হবে। কি পূজা? এখন অনেকে বিরোধিতা করবে, হুজুর আপনি দরগার বিরুদ্ধে। না, আমি দরগা পূজার বিরুদ্ধে, দরগার না। কথাটা বুঝতে হবে। আল্লাহর ওলির দরগা, আল্লাহর ওলির আস্তানা, আল্লাহর ওলির কবর, সেটার বিরুদ্ধে আমি না, কিন্তু কবর কেন্দ্র করে শিরিকের বিরুদ্ধে আমি। এই বিষয়টা অনেকে বুঝে না। দেখবেন আমার এই ওয়াজদারে একদল বলবে, হুজুরে আল্লাহর ওলির দুশমন। আমি কি ওলির বিরুদ্ধে বলছি না শিরিকের?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি বলেন আমি অলির বিরোধিতা করছি, তাহলে এই 5 আল্লাহর অলি, যে 5 আল্লাহর হিস্টোরি মাত্র বললাম, এই ব্যাপারে কি জবাব দিবেন? এটা তো কোরআনে আছে আলোচনা। এখান থেকে আমরা শিখলাম আবেগের কারণে, আবেগের বশবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের ইমানকে বিসর্জন দিয়ে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো মূর্তি পূজার ইতিহাস। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক ব্যক্তি নবীর কাছে আসছে, আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো সবচাইতে বড় পাপ। আল্লাহ তোমারে বানাইলেন, আল্লাহর কাছে তুমি সন্তান চাও, আবার কোন মানুষের কাছেও তুমি সন্তান চাও। এই যে তুমি আল্লাহর কাছেও সন্তান চাইলা, আবার মানুষের কাছেও চাইলা, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। এটা সবচেয়ে বড় পাপ। তুমি আল্লাহর সাথে অন্য কোন সমকক্ষকে ডাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 6675 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস আছে এই কিতাবের মধ্যে। এর মধ্যে 27,000-এর বেশি আছে বিশুদ্ধ হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা, নবীর একজন সাহাবী নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? এই 10টি বিষয় সবাই মুখস্থ করেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কয় নাম্বার উপদেশ? 2 নাম্বার, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর আর তোমার সম্পদ ছেড়ে দিতে বলে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা বলছে ঘর ছেড়ে দে, সম্পদ ছেড়ে দে, নবীজি বলেন এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফজর নামাজ না কিন্তু ফরজ, ফরজ বলেন কি? ফরজ, ফরজ, ফজর না, ফজর তো ছাড়েই, ফরজ, ফরজ। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। তোর যা মন চায় তুই তা কর, যা, আল্লাহর জিম্মা উঠে যায়। এই হলো 3 নাম্বার উপদেশ। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাস, তুমি মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে। মানুষ বিভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করে, নাম পাল্টায় মাদক দ্রব্যের নাম রাখে। যেমন মদের কথা বললে অনেকে ভাবে যে যাক মদ বলা হয়েছে, গাঁজা তো আর বলা হয় না। মাদক দ্রব্য সব উদ্দেশ্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, ভ্যান গাড়ি, চিপা চুপা, টাকার নোটের মধ্যে আমদানি রপ্তানি ইত্যাদি যা হয় সব মাদক দ্রব্য, এগুলা নিষিদ্ধ। এ হলো 4 নাম্বার, তুমি মদ পান করবা না। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। তুমি নাফরমানি থেকে বাঁচো। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে দুনিয়াতে। বিশেষ করে জিনা, ব্যভিচার আর সুদ নামক নাফরমানির কারণে এলাকায় আল্লাহ বেশি গজব দেয়। কিসের কারণে? সুদ আর জিনা। বলেন কি? হ্যাঁ, আবার বলেন। সুদ, সুদ ভালো করে বলেন। সুদ চিনেননি? সুদ মানে হলো যেটার ইংরেজিতে স্মার্ট স্মার্ট ভাব নিয়ে বলে ইন্টারেস্ট। ধনী মানুষ যখন সুদ খায় না, উনি কিন্তু বলে না যে সুদ, উনি বলবে ইন্টারেস্ট। আপনি বলবেন
স্যার কি অবস্থা, আপনার ব্যবসা কেমন? বলবে মূল প্রফিট তোমার 50 লাখ আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। মূল লাভ হলো তোমার 50 লাখ আর সাথে তোমার সুদ হলো 50 লাখ। তো ইংরেজিতে যেহেতু বলছে, সামনে যে আছে ভাবে স্যারে না জানি কত বড় ব্যবসা করে, যেহেতু ইংরেজি বলছে তার মানে অনেক বড়ই ব্যবসা হবে, যেহেতু কি বলছে। নবীজি বলেন ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে আল্লাহর গজব এলাকায় বৈধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। 6 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল ফিরার বিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে যদি সবাই শেষ হয়ে যায়, মুআজ তুমি জিহাদের ময়দান থেকে কখনো পলায়ন করবা না। জিহাদে সবাই শেষ, তুমি একা আছো, একাই থাকবা, পলায়ন করবা না। 7 নাম্বার ওয়া ইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, তুমি কোন এলাকায় আছো আর ওই এলাকায় যদি মহামারী দেখা দেয়, মুআজ ওই এলাকায় থাকবা, সেখান থেকে তুমি মহামারীর ভয়ে অন্য কোথাও পালিয়ে যাবা না। অন্য হাদিসে আছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, আর বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না। এটাকেই ইংরেজিতে তারা বলে দিছে লকডাউন। কি বলছে? লকডাউন হলো না? লকডাউন মানে কি? লকডাউন মানে হলো যে এলাকায় মহামারী আছে ওই এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ সেখানে ঢুকবে না। আরো অনেক নিয়ম ছিল লকডাউনের, বিশেষ করে এদেশের কোনো প্লেন বিদেশে যাবে না, বিদেশের কোনো বিমান এদেশে আসবে না, এরকমও তো নিয়ম হয়ে গিয়েছিল। এটার নাম দিছি কি? লকডাউন। তো লকডাউন যারা এই নামটা দিল, বর্তমান যারা গবেষণা করে পৃথিবীতে, তারা নাম দিয়া মানুষের বাহবা কুড়াইছে, বাবা কত সুন্দর একটা নিয়ম করছে, কিন্তু এটা যে আমগো নবীর হাদিস চুরি করে বলছে, এটাকে বলবে। আমাদের নবী 1500 বছর আগে এইভাবে বলে দিছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ ভিতরে আসবা না। তো এটার ইংরেজি নামই তো লকডাউন নাকি? যেহেতু ইংরেজিতে বলছে তো তার মানে উনি অনেক বড় গবেষক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই গেল 7 নাম্বার। 8 নাম্বার ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, মুআজ তুমি তোমার পরিবারের উপর তুমি সাধ্য অনুযায়ী খরচ করবা, আপনার যে পরিমাণ ইনকাম এই পরিমাণ খরচ করা। 9 নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, মুআজ পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না, তাদের উপর শাসনের লাঠি রাখবা। আপনার পরিবার যেন আপনাকে ভয় পায় যে নাফরমানি করলে এই ঘরে কোনো ছাড় পাওয়া যাবে না, এরকম অন্তত ভয় যেন আপনার পরিবার আপনাকে পায়। 10 নাম্বার ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, মুআজ তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে সদা সর্বদা ভয় দেখাও। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়ায়া, বান্দা তুমি যদি আমার কাছে রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নামক গুনাহ নাই, শিরিক নামক গুনাহ নাই, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। শর্ত কি না করা? বলেন কি না করা? এটাই সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিক করলে এটা আল্লাহ ক্ষমা করেন না, এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সহিহ মুসলিমের হাদিস 6440 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমার আপনার আমলনামা প্রতি বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, আল্লাহ দেখে ওই আমলনামার মধ্যে তার মোটামুটি ইবাদত বন্দেগী আছে, আমার অনেক গুনাহও আছে, 2টা গুনাহ নাই, এক হলো শিরিক নাই, আর একটা ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, এই গুনাহটা নাই। কয়টা গুনাহ নাই? 2টা। সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহর কাছে গেলে আল্লাহ দেখে ওর অপরাধ আছে অনেক,
বাকি আবাদত বন্দিগিও আছে, কিন্তু যেই অপরাধগুলো আছে এর মধ্যে দুটি অপরাধ নাই, একটা হলো শিরিক নাই আর একটা হলো ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, এই অপরাধটা নাই। আল্লাহ বলে যা মাফ করে দিল। তাহলে সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে। সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে। ভাই কি শিখলাম আমরা বলেন তো? সোমবার বৃহস্পতিবার আমলটা কি মুক্ত পাঠাতে হবে? তাহলে প্রথম অংশে আজকে আলোচনা গেল তাওহীদের আলোচনা। কিসের আলোচনা? ঘরের ভিতরে গর্তের ভিতরে গিয়েও তাওহীদের উপর অটল থাকতে হবে, ঈমান রাখতে হবে। ঈমান থাকার জায়গা হলো কলবের মধ্যে, এটা পিওর খাঁটি রাখতে হবে। উদার হওয়া ভালো, উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নাই। আবার বলছি, উদার হওয়া ঠিক আছে, উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে যেন আদর্শের উপর অটল থেকে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একত্ববাদী একজন মুসলিম হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন মাদ্রাসা ছাত্র কয়েকজনকে পাগড়ি দেওয়া হবে, আমরা ইনশাআল্লাহ একটু বসি, পাগড়ি